বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তির এখানে আবেদনপত্রটা কিভাবে করবে সেটা সম্পর্কে আলোচনা করব। কেননা এখানে কিন্তু আমরা যখনই ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে অর্থাৎ বন দপ্তর থেকে যে নিয়োগ প্রক্রিয়াটা এখানে হচ্ছে, ইনস্টিটিউশন অফ ফরেস্ট গাইডেন্স থেকে এখানে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, এটা কিন্তু সম্পূর্ণ রকম সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরির বিজ্ঞপ্তি। এটা কোনো রকম ত্রিপুরার এখানে নোটিফিকেশন নয় বা ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশন নয়, সম্পূর্ণ রকম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এই নোটিফিকেশনের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাইছো, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো, প্লাস অনেকেই কিন্তু আমাদেরকে WhatsApp এর মাধ্যমে তোমরা মেসেজ করেছো। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ডিসকাস করে দেব। ঠিক আছে? পুরোপুরি অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখিয়ে দেব। তোমরা বাড়িতে বসে তোমরা মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, বন দপ্তর থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি আমরা কিন্তু এখানে প্রায় ২ সপ্তাহ আগে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দিয়েছি। ঠিক আছে? এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে আমরা বলেছিলাম যে এমটিএস, এলডিসি এবং অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল এই সমস্ত পোস্টে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। ঠিক আছে? তো তোমাদের আমি এখানে ডিটেইলস একটু অ্যাডভার্টাইজমেন্ট যে রয়েছে, এটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাডভার্টাইজমেন্টটি রয়েছিল, এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। ঠিক আছে? তো এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তোমরা এখানে নিচে দেখো, যারা এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, তোমরা প্রত্যেকের জন্য কিন্তু এই ভ্যাকেন্সি ছিল। যেমন মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টের মধ্যে 18,000 টাকা এখানে স্যালারি থাকছে। টোটাল পোস্ট হচ্ছে 8 টি। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে গেছো, তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট 18 থেকে 27 বছর রাখা হয়েছে। এলডিসি পোস্ট যেখানে তোমাদের লেভেল 2 অর্থাৎ 19,000 টাকা স্যালারি থাকবে এবং একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে ইউ এর জন্য। যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, তোমরা আবেদন করতে পারো। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকতে হবে। টেকনিক্যাল এখানে ফিল্ড এবং ল্যাব এই ২ টি পোস্টের মধ্যে তোমাদের এখানে নিয়োগ করা হবে। লেভেল 3 অনুযায়ী অর্থাৎ 21,000 টাকা স্যালারি থাকবে। এটা কিন্তু বেসিক পে লেভেল, ঠিক আছে? এর সাথে কিন্তু তোমাদের আদার্স যে সমস্ত এখানে ফিসগুলো রয়েছে, ওইগুলো কিন্তু এখানে যোগ করা হবে। তো এখানে দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিকে 60% মার্ক থাকলে তোমরা আবেদন করতে পারবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টেও এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে ৪ টি ভ্যাকেন্সি রয়েছে। 29,000 টাকা তোমরা বেসিক পে লেভেল স্যালারিটা পেয়ে যাবে। যারা ব্যাচেলর ডিগ্রি করে গেছো, তোমরা আবেদন করতে পারবে। দেখো, এই যে স্যালারিটা রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ রকম সেন্ট্রাল গভর্নমেন্টের একটি রিক্রুটমেন্ট। এখানে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে, এই এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী এই যে স্যালারিটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু খুবই ভালো মানের একটা স্যালারি দেওয়া হচ্ছে। কেননা এটা কিন্তু বেসিক পে লেভেল। এর সাথে কিন্তু আরো আদার্স যে অ্যানাউন্স গুলো রয়েছে, এগুলি কিন্তু সবগুলি এখানে যোগ হয়ে প্রায়, যেমন 18,000 টাকা, এটা কিন্তু প্রায় এখানে 25,000 টাকার মতো এখানে হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে কিন্তু এটা হবে। তো এখন দেখো, এই পোস্টের মধ্যে তোমরা যে আবেদন করবে, আবেদনের এখানে লাস্ট ডেটটা কি রয়েছে? এখানে আবেদনের যে লাস্ট ডেটটা রয়েছে, লাস্ট ডেটটা হচ্ছে তোমাদের ৩০ তারিখ ১১ মাস ২০২৪। ঠিক আছে? অর্থাৎ এই অর্থবর্ষের নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্লাস জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের রিটেন এক্সামটা হয়ে যাবে প্রথম পোস্টগুলির মধ্যে। প্লাস এলডিসি যে সমস্ত পোস্টগুলো রয়েছে, ওই সমস্ত পোস্টগুলির মধ্যে এবং আদার্স যে সমস্ত পোস্টগুলো রয়েছে, ওইগুলির মধ্যে কিছু পোস্টের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন প্লাস কিছু পোস্টের এখানে টাইপিং টেস্ট অথবা স্কিল টেস্ট যেটা হবে, সেটা কিন্তু হয়ে যাবে। এবং ডকুমেন্টস ভেরিফিকেশন আদার্স যে পোস্টগুলো রয়েছে, ওইগুলির মধ্যে তোমাদের ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে হবে। ফাইনাল রেজাল্টটা এখানে মার্চ ২০২৫ এর মধ্যে এখানে থাকবে। এবং এখানে সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ রিটেন এক্সামিনেশন এবং তোমাদের স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের হবে। স্কিল টেস্ট অর্থাৎ এখানে টাইপিং টেস্টটা কিন্তু সবার এখানে দিতে হচ্ছে না, শুধুমাত্র এলডিসি পোস্টের জন্য দিতে হবে। তো এটা পুরোটা দেখার জন্য, এই যে পুরো ডিটেইলসটা রয়েছে, এই পুরো ডিটেইলসটা দেখার জন্য তোমরা ডাইরেক্টলি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিজিট করবে। ভিজিট করে তোমরা এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখে নেবে। এই ভিডিওর মধ্যে আমরা সমস্ত ডিটেইলসগুলি এখানে আলোচনা করেছি। এখন দেখো, এর মধ্যে তোমরা কিভাবে আবেদনটা করবে। আবেদন করার জন্য প্রথমত তোমরা এই ওয়েবসাইটের মধ্যে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে উপরে দেখো, উপরে কিন্তু তোমাদের এখানে লিঙ্ক রয়েছে। প্লাস এখানে একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখো, রিক্রুটমেন্ট সেশনটা রয়েছে। এই রিক্রুটমেন্ট সেশনের মধ্যে ক্লিক করলেও তোমরা এখানে ডাইরেক্টলি লিঙ্কটা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এখানে ডাইরেক্টলি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এই লিঙ্কটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এই লিঙ্কটা দিয়ে দেবো। এখানে এই পেজের মধ্যে তোমরা প্রত্যেকে আসবে। মোবাইল থেকে করলেও সেম ভাবে করবে। প্রথমত তোমরা এখানে সাইন আপ একটা অপশন থাকবে। ঠিক আছে? সাইন আপ একটা অপশন থাকবে। এই সাইন আপ অপশনের মধ্যে তোমরা প্রত্যেকে প্রথমত ক্লিক করবে। সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে দেখো, জেনারেল ইন্ট্রোডিউকশনের মধ্যে এখানে তোমরা প্রথমত এটা পুরোটা পড়লে পড়বে। এরপর তোমরা এখানে অ্যাকসেপ্ট অপশনের মধ্যে ক্লিক করবে। অ্যাকসেপ্ট অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের প্রথমত এখানে মাধ্যমিক
এর মধ্যে তোমাদের যে নামটা রয়েছে অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিটের মধ্যে যে নামটা রয়েছে সেমভাবে এই নামটা এখানে তোমরা এখানে পুট করবে। ঠিক আছে? এরপর তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। কনফার্ম সেম মোবাইল নাম্বারটা এখানে যেটা দেবে সেটা কিন্তু আবার এখানে দেবে। এরপর ইমেইল আইডি এখানে দেবে। এরপর সেম ইমেইল আইডিটা কিন্তু এখানে নিচে দিতে হবে। এরপর তোমাদের আধার নাম্বার তোমরা এখানে টাইপ করবে। ঠিক আছে? এখানে দেখো আধার নাম্বারটা তোমরা এখানে টাইপ করবে। এরপর তোমাদের ডেট অফ বার্থ দেবে। এরপর তোমরা রেজিস্টার অপশনের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে? দেখো এই যে পুরো প্রসেসটা রয়েছে, এই পুরো ফর্মটা ফিল আপ করার পর তারপর কিন্তু তোমাদের মোবাইল নাম্বারের মধ্যে রেজিস্টার অপশনের মধ্যে ক্লিক করার পর মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেম এই ওটিপিটি তোমরা এখানে ফিল আপ করবে। এরপর তোমরা ভেরিফাই ওটিপির মধ্যে ক্লিক করবে। ভেরিফাই ওটিপির মধ্যে ক্লিক করার পর দেখো রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান। এটার পরে তোমরা এখানে ওকে অপশন যে রয়েছে ওকে অপশনের মধ্যে তোমরা প্রত্যেকে ক্লিক করে দেবে। দেখো, যখনই তোমরা এভাবে এখানে লগইন করবে, লগইন করার পর তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে উপরে এখানে থাকবে পোস্ট অ্যাপ্লাইং। এখানে তোমরা পোস্টের নাম এবং তোমাদের কোয়ালিফিকেশন এটা তোমরা প্রথমত এখানে সিলেকশনটা করতে হবে। যেমন এখানে তোমাদের ধরো এখানে তোমরা এমটিএস পোস্টের মধ্যে আবেদন করবে। ঠিক আছে? এমটিএস পোস্ট হলে এখানে তোমাদের ৩ থেকে ৪ টা পোস্ট এখানে শো হবে। তো এমটিএস পোস্টের মধ্যে আবেদন করতে হলে এখানে এমটিএস পোস্টটা সিলেক্ট করবে। এরপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে ইয়েস অপশনের মধ্যে ক্লিক করবে। এটা ক্লিক করার পর তারপর তোমরা এখানে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবে। দেখো নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। উপরে দেখো উপরে এখানে লেখা রয়েছে ক্যাটাগরি অর্থাৎ তোমরা কোন কাস্টের উপর এখানে ডিপেন্ড করছো। এরপর তোমাদের এখানে কোনো ডিসেবিলিটি আছে কিনা। ঠিক আছে? এগুলি সবগুলি এবং এজ রেজিস্ট্রেশন যদি তোমাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তোমরা এজ রেজিস্ট্রেশন দেবে। ঠিক আছে? এবং ফি রেজিস্ট্রেশন যদি তোমাদের প্রয়োজন পড়ে সেটাও তোমরা এখানে দিতে পারো। ঠিক আছে? তো এটা তোমরা এখানে দেবে। দেখো এখানে আমি দেখিয়ে দিই। প্রথমত তোমরা ক্যাটাগরির মধ্যে ইউআর কিনা, এসসি কিনা, এসটি কিনা। ঠিক আছে? এটা তোমরা প্রথমত এখানে এখানে সিলেকশন করবে। এরপর তোমাদের এখানে নো রয়েছে। এরপর তোমাদের যদি এখানে এজ রিলেশন ব্যবস্থা যদি এখানে প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তোমরা এখানে দেবে। ঠিক আছে? এবং যদি না পড়ে তাহলে তোমরা এখানে নো দেবে। ঠিক আছে? এভাবে কিন্তু তোমরা এখানে সমস্ত ডিটেইলস গুলো তোমরা এখানে দেবে। এরপর তোমরা এখানে নেক্সট অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখানে তোমাদের একাডেমিক ইনফরমেশন অর্থাৎ কোয়ালিফিকেশন ডিটেইলস গুলো তোমাদের চাওয়া আছে। যেমন তোমাদের মাধ্যমিক পাস। তো এখানে তোমরা প্রথমত 10 টিএইচ পাস অথবা মাধ্যমিক এটা লিখে দেবে। এরপর তোমরা কোন বোর্ড, যদি তোমরা ত্রিপুরা বোর্ড থেকে হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ত্রিপুরা বোর্ড, সেন্ট্রাল বোর্ড থেকে হয়ে থাকলে সেন্ট্রাল বোর্ড এখানে লিখবে। ঠিক আছে? সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এভাবে লিখবে। তোমাদের যেটাই বোর্ডের নাম থাকবে সেটা এখানে লিখবে। এরপর তোমাদের সাবজেক্ট, কি সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টগুলোর নাম এখানে লিখবে। এরপর তোমাদের পার্সেন্টেজ কত পার্সেন্টেজ রয়েছে সেটা লিখবে। এরপর তোমাদের পাসিং ইয়ার, কোন ইয়ারে তোমরা পাসিং আউট করেছো এটা দেবে। এরপর তোমাদের যদি তোমরা কোন রকম এমপ্লয়ি ডিটেইলস যদি তোমরা দিতে চাও সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েস দিতে পারো, আদারওয়াইজ তোমরা নো দেবে। ঠিক আছে? এরপর তোমরা এখানে নেক্সট অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। দেখো একেবারে প্রথমে কিন্তু আমাদের একটা মিস্টেক হয়েছে ভিডিওর মধ্যে। একেবারে প্রথমে তোমাদের পার্সোনাল যে ডিটেইলস গুলো রয়েছে অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন এবং কমার্শিয়াল তোমাদের যে অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এটা ফিল আপ করতে হবে। ঠিক আছে? তো এটা ফিল আপ করার জন্য এটা কিন্তু ১ম এই তোমাদের আসবে। ঠিক আছে? এটা আমরা এখানে লাস্টে দেখাচ্ছি। এটা ১ম এ আসবে। এখানে তোমাদের প্রথমত ফুল নেম তোমরা এখানে লিখে দেবে। ঠিক আছে? এখানে তোমরা ফুল নেম লিখবে। এরপর তোমাদের ডেট অফ বার্থ অটোমেটিক আসবে। ফাদারস নেম, মাদারস নেম, জেন্ডার কি রয়েছে এটা দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়া। ঠিক আছে? এরপর তোমরা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের স্টেট, ঠিক আছে? স্টেট এটা কি রয়েছে? প্লাস এখানে ডোর নাম্বার অথবা স্টেট অথবা তোমাদের ভিলেজ নেম, ডিস্ট্রিক্ট, তারপর তোমাদের এখানে পিনকোড এগুলো সবগুলো যদি দিয়ে যদি তোমাদের সেম অ্যাড্রেসটাই মধ্যে তোমরা এখানে বসবাস করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে ক্লিক করে দেবে। তাহলে তোমরা এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এটা দেওয়ার পর তোমরা এখানে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ঠিক আছে? এরপর দেখো এই যে পেজটা রয়েছে এটা কিন্তু একেবারে লাস্ট পেজ। ঠিক আছে? প্রথমত তোমাদের আমি এখানে বলে রাখি প্রথমত কি আসবে? প্রথমত তোমরা কোন পোস্টের মধ্যে আবেদন করবে সেটা সম্পর্কে ডিটেইলসটা দেবে। এরপর তোমাদের পার্সোনাল ইনফরমেশন গুলি দেবে। এরপর তোমাদের একাডেমিক ইনফরমেশনের মধ্যে তোমরা তোমাদের এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মার্কস থেকে শুরু করে কোন বোর্ড এবং পাসিং ইয়ার এটা দেবে। এরপর ডকুমেন্টস আপলোডের মধ্যে প্রথমত তোমাদের পাসপোর্ট সাইজ ফটো তোমাদের একটা আপলোড করতে হবে। অবশ্যই তোমাদের এটা ৫০০ কেবির মধ্যে হতে হবে। এরপর এরপর তোমাদের সিগনেচার আপলোড করবে। এরপর তোমাদের মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট তোমরা আপলোড করবে। এরপর তোমাদের কমিউনিটি অথবা ইডব্লিউএস সার্টিফিকেট যেটা তোমরা এসটি, এসসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এটা আপলোড করবে। এরপর তোমাদের আধার কার্ড এখানে আপলোড করবে। এরপর তোমরা নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবে।
এখন দেখো তোমরা যখন এখানে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবে, এরপর তোমাদের সামনে এই পেজটা ওপেন হবে। এই পেজের মধ্যে উপরে থাকবে তোমাদের পোস্ট নেম, কোন পোস্টের মধ্যে আবেদন করছো সেটা। এরপর এদিকে কিন্তু তোমাদের ফটো এখানে থাকবে, ফটোটা আমরা এখানে ব্লার করে দিয়েছি। এরপর তোমাদের ফুল নেম, ফাদার্স নেম, জেন্ডার থেকে শুরু করে অর্থাৎ তোমরা যে এই ডিটেলসগুলো এখানে এখানে ইনপুট করেছো এইগুলি সবগুলি ডিটেলস এখানে থাকবে। এই সবগুলি ডিটেলস তোমরা এখানে ভেরিফাইড করবে। এগুলো সবগুলো যদি তোমাদের ঠিকঠাকভাবে যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবে, এখানে তোমরা কি ডকুমেন্টস আপলোড করেছো সেটা সম্পর্কে এখানে দেখিয়ে দেবে সমস্ত ডিটেইলসগুলি। ঠিক আছে? এগুলি সবগুলি তোমরা এখান থেকে দেখে তারপর এটাকে এটাকে এখানে আই অ্যাকসেপ্ট এর মধ্যে ক্লিক করবে। আই অ্যাকসেপ্ট এর মধ্যে ক্লিক করার পর তোমরা সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ঠিক আছে? সাবমিট অপশনের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে তখন কিন্তু তোমাদের পেমেন্টের অপশনটা আসবে। দেখো যখন তোমরা এখানে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করবে তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখানে তোমরা পেমেন্ট করার জন্য এখানে আসবে। এরপর তোমরা পে যে অপশনটা রয়েছে এই পে অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। ঠিক আছে? পে অপশনের মধ্যে ক্লিক করবে। এখানে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে সেটা সম্পর্কে তোমরা ডাইরেক্টলি এখানে যে তোমাদের নোটিফিকেশনটা রয়েছে এই নোটিফিকেশনের মধ্যে সমস্ত ডিটেইলসগুলো বলা হয়েছে। প্লাস আমাদের যে ইউটিউব চ্যানেলের মধ্যে এই যে ভিডিওটা রয়েছে, ঠিক আছে? এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর মধ্যে আমরা সমস্ত ডিটেইলসগুলো আমরা আলোচনা করেছি। এটা এখান থেকে তোমরা এটা দেখে নেবে। ঠিক আছে? এখানে তোমরা পে অপশনের মধ্যে ক্লিক করবে। পে অপশনের মধ্যে যখনই তোমাদের ক্লিক করবে, তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখানে তোমরা ভীম ইউপিআই বা তোমাদের কিউআর কোড দিয়ে বা এটিএম কার্ড দিয়ে যেকোনোভাবে তোমরা এখানে পেমেন্টটা করবে। পেমেন্ট করার পর তোমাদের সামনে ডাইরেক্টলি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে সম্পূর্ণ রকম এখানে অ্যাপ্লিকেশন প্রসেস। তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো, অনেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারছো না। তোমরা আ অনেক রকম সাইবার ক্যাফের মধ্যে গিয়েছো কিন্তু সেখান থেকে তোমরা আবেদনটা করতে পারোনি। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা আজ কিন্তু 27 নভেম্বর। তো আজ থেকে কিন্তু আরো প্রায় ৩ থেকে ৪ দিন এখানে টাইম রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও, আ এখানে মিনিমাম তোমাদের ৫ থেকে ৬ মিনিট তোমাদের টাইম লাগবে। তোমরা এখান থেকে এই প্রসেসটা তোমরা পুরোটা ফিল আপ দেখে তারপর তোমরা আবেদনটা করতে পারো। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও থেকে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।